বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শাইলাস কিচেন। শাইলাস কিচেন থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সন্ধ্যায় ঘরে থাকা উপকরণ দিয়ে বার্গার বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বার্গারের ভিতরের পুর তৈরি করার জন্য নিয়ে নিলাম মুরগির মাংসের কিমা। এতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে, তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এবার অ্যাড করে দেব জিরার গুঁড়া, দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া। এবার লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো টমেটো সস, দিয়ে দিলাম ব্রেড গাম বা পাউরুটির গুঁড়া। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার একটা ডিম ভেঙে দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। বার্গার পছন্দ করে না এমন বাচ্চা খুঁজেই পাবেন না, তাই চড়া দামে বাহির থেকে কিনে না এনে এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি বানিয়ে দিতে পারেন। মাংসের মিশ্রণটা এক সাইডে রেখে দিয়ে এবার সস তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম মেয়োনিজটাও আমার ঘরে তৈরি করে নেওয়া। মেয়োনিজের সাথে মিক্স করে দিলাম টমেটো সস, দিয়ে দিলাম চিলি সস। এবার সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। এবার একটি তাওয়ায় দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে একে একে সেই মাংসের কিমাটা দিয়ে বড়া বানিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন আমি বার্গার বানের মাপ নিয়েই বড়াটা বানিয়েছি। এবার বার্গার বানগুলোকে কেটে নিলাম, মাঝখান থেকে কেটে নিয়ে এবার সাজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন, দিয়ে দিলাম সেই মাংসের বড়াটা, তার মধ্যে দিয়ে দিলাম সস, পেঁয়াজ দিয়ে দিলাম কিউব করে কাটা, দিয়ে দিলাম টমেটো, শসা, তার উপরে আবার সস দিয়ে সুন্দর করে বাচ্চাদের মন খুশি মতো করে তৈরি করে নিলাম মজাদার বার্গার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।